জিকির বেশি বেশি জিকির করা, আল্লাহ জবান দিলেন জিকির করা। শেষ পয়েন্ট বলে শেষ করে দিচ্ছি যে পরকালে জান্নাতি কারা হবে আর জাহান্নামী কারা হবে। قال النبي صلى الله عليه وسلم أتدرون ما أكثر ما يدخل الناس الجنة। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বলেন, আমার সাহাবীরা তোমরা কি জানো পরকালে জান্নাতি কারা হবে, কোন মানুষটা জান্নাতে যাবে? মায়ের নবী বলেন, এক নাম্বার তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে আর তাদের চরিত্র সুন্দর হবে, দুই ব্যক্তি জান্নাতি হবে। এরপরে মায়ের নবী বলেন, আতাদরুনা মা আকতারু মা ইয়াদখুলুন নাস আন-নার। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো পরকালে জাহান্নামী কোন কোন মানুষ হবে, অধিক মানুষ কারা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই ধরনের মানুষ। এক নাম্বার হলো আল-ফামু, যারা জবানকে হেফাজত করবে না, সঠিকভাবে ইস্তেমাল করবে না, গুনার ক্ষেত্রে ব্যবহার করবে, মুসলমানকে গালিগালাজ করবে, তারাই হলো জাহান্নামে যাবে। দুই নাম্বার হলো আল-ফারাজু, যারা নিজেদের আল্লাহর দেওয়া লজ্জাস্থানকে হেফাজত করবে না, খারাপ কাজ করবে, জিনা করবে, ব্যভিচার করবে, তারাও জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল বলেন, মাইয়াদমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। যেই উম্মত আমাকে, আমি নবীকে দুই জোয়ানের মাঝে যে জিহ্বা আছে, জিহ্বার হেফাজত করা, দুই গালের মাঝখানে লজ্জাস্থান আছে, এই লজ্জাস্থানকে হেফাজত করা জিম্মাদারি আমি নবীকে দিবে। আমি নবী ওয়াকাদির আমাদুল্লাহুল জান্নাহ, আমি তাকে জান্নাতের জন্য জিম্মাদার হয়ে গেলাম। এজন্য ভাই, আল্লাহ মানুষকে যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে একটা সবচেয়ে বড় নিয়ামত হলো জবানের নিয়ামত। এই জবানটা তোমার জন্য জান্নাতি হতে পারে, আবার জাহান্নামী হতে পারে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মান নাজাত ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম থেকে কিভাবে বাঁচবো আমল বাতায়া দেন। আল্লাহ রাসূল তিনটা আমলের কথা বললেন, কোন আল্লাহর বান্দা যদি তিনটা আমল করে নেয় জাহান্নাম থেকে বাঁচতে পারবে। এক নাম্বার হলো আমরিকা আলাইকা লিসানা, তুমি তোমার জবানকে হেফাজত করো, মিথ্যা কথা বলা থেকে, অসৎ কথা বলা থেকে, খারাপ ব্যবহার করা থেকে। এই জবানের কারণে তুমি জান্নাতি হতে পারো অথবা জাহান্নামী হতে পারো। দুই নাম্বার আমল ওয়ালিয়া সাহাবা বাইতু, তুমি বাইরের পরিবেশ ভালো না, গুনার পরিবেশ, তাহলে তুমি বাইরে যাওয়া দরকার নাই, ঘরের মধ্যে বেশি থাকো। তিন নাম্বার আমল আল্লাহর ভয়ে বলেন, ওয়াবিকি আলা খাদিয়াতিক, জাহান্নাম থেকে বাঁচার তিন নাম্বার আমল হলো তুমি তোমার গুনার উপরে কান্না করো, বেশি বেশি কাঁদো। আজ তো আমাদের চোখের পানি নাই, কান্না নাই, গুনাহ করতে করতে অন্তরের মধ্যে কালো দাগ হয়ে গেছে, আর নেক কাজ ভালো লাগে না, জিকির ভালো লাগে না, আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতে ভালো লাগে না। এর নবীর উম্মতের দল আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কালিলা ওয়া লিয়াবকু কাসীরা। আল্লাহ বলে, বান্দারা বেশি বেশি কাঁদো আর কম কম আল্লাহর কাছে হাসো। আর আমাদের হাসা বেশি হয়ে গেছে, কান্না নাই, গুনাহ করতেছি, অন্যায় করতেছি, আমাদের ভিতরে অনুতপ্ত নাই। এর নবীর উম্মতের দল একবার চিন্তা করে দেখেছেন কিনা, ওই পরকালে হাসরের ময়দানে আমাদের কি হবে? নেক আমল তৈরি করতেছি কিনা? আমি যে এত বাহাদুরি করতেছি, পরকালে বাহাদুরি থাকবে না। कैसे कैसे ताजदारे बादशाह चल बसे, ओ खजीना माला खाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानिया ओ शहजादिया, तन बदन से उड़ गया है शिकल सूरत क्या हुई। आज তুমি ভাবতেছো তোমার টাকা আছে, পয়সা আছে, সব কিছু আছে, তুমি আরো দীর্ঘদিন বাঁচবা। এর নবীর উম্মতের দল যখন আল্লাহ মালাকুল মাউতকে পাঠায় দিবে, তখন তোমার বাঁচার উপায় হবে না। এই জন্য জাহান্নাম থেকে বাঁচো, সব সময় আল্লাহর কাছে বেশি বেশি কান্না করো। ও দয়ার মালিক, জীবনে কতই গুনাহ করলাম, নামাজ ছেড়ে দিলাম, আজকের পর থেকে তওবা করলাম, আসর নামাজ থেকে তওবা করে নিলাম, আসর নামাজ থেকে আর কোনো ওয়াক্ত ছাড়বো না, জাহান্নামের
হিসেবে গড়বার তৌফিক দান করে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নতের কথা। হ্যাঁ